মহান রব্বে কারীম আমাদেরকে উত্তম একটা দামি মাস জিলহজ মাসকে বিদায় লগ্ন করে আবার একটা দামি মাস মুহররমকে সামনে স্বাগতম জানানোর মতো সময়ে আগে আগে মসজিদে এসে তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়ার যে সময়টুকু প্রতিটা পদে পদে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ মনে করে আমার হায়াত মনে হয় বৃদ্ধি পাচ্ছে, আমার বয়স বাড়তেছে। আবিধানিক অর্থ এইটাই যে আপনার হায়াত বাড়ে না, আপনার বয়স বাড়ে না, বরং আপনার বয়স জন্মের পর থেকে নিয়ে প্রতিটা সেকেন্ডে 1 সেকেন্ড করে আপনার হায়াত কমতেছে। আপনি কবরের দিকে যতই রওনা করতেছেন আপনার বয়স কমতেছে ছাড়া বাড়তেছে না। আপনি কবরের দিকে যতটা রওনা করেছেন আপনার হায়াত কমতেছে ছাড়া বাড়তেছে না। প্রতিটা পদে প্রতিটা পদক্ষেপে একটা ঘড়ি কিনতে গেছেন দোকানে, ঘড়িতে অ্যালার্ম বাজে, যখন একটা বেজে গেছে ঘড়িতে তখন 1টা ঘন্টা দিয়েছে, আপনার কানে সংকেত দিয়ে দিয়েছে আপনার জীবন থেকে 1টা ঘন্টা আমি নিয়ে নিলাম। 2টা বাজছে, 2টা ঘন্টা জীবন থেকে 2টা ঘন্টা নিয়ে নিলাম। প্রতিটা পদক্ষেপে ক্ষেপে প্রতিটা ঘন্টাই এইভাবে আপনাকে জানান দিয়ে দিচ্ছে। একজন ব্যক্তি আল্লাহর একজন ওলির কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে আল্লাহর ওলি, আমার যে মউত হবে মউতের আগে কি আমি কিছুটা বুঝতে পারবো? হঠাৎ মৃত্যু যদি না হয়, পরিপূর্ণভাবে যদি আপনার বয়সের কারণে মৃত্যু হয়, বার্ধক্য জনিত যদি আপনার মৃত্যু হয়, সেক্ষেত্রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে চিঠি পাঠাবে। ব্যক্তিটা কৌতূহল বশত হয়ে গিয়েছে। হওয়ার পরবর্তীতে এক সময় ব্যক্তিটা বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, মৃত্যুর প্রহর গুনতেছে, এছাড়া বসে কিছু খাইবে এমন শক্তিও নাই। এমন সময় আল্লাহর ওলি তার সামনে হাজির। আপনি বলেছিলেন যে মৃত্যুর আগে আমাকে কয়েকটা চিঠি দেবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো চিঠি পেলাম না, এখন তোমার মৃত্যুর সময় গুনতেছে। আপনার চিঠি তো চলে আসছে সামনে। কি চিঠি? যেখান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে ওই জায়গাটার পশম আগে পাকছে, তার মানে আপনার চিঠি পৌঁছায় গেছে, ওই জায়গার মৃত্যু হয়ে গেছে। যে কান দিয়ে সর্বসময় শ্রবণ করেন, সবকিছু শুনেন, ওই কানের পশম পাকছে তো মনে করতে হবে আমার কানের মৃত্যু হয়ে গেছে। আমার মদ আছে, আমার দাড়ি আছে, একটা একটা করে আমার পেকে যাচ্ছে, তো মনে করতে হবে আমার এক একটা জিনিসে মৃত্যু হয়ে যাচ্ছে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একটা একটা করে চিঠি দিয়ে জানান দিচ্ছে, এখনো সতর্ক হও, মৃত্যু সামনে। কয়দিনের দুনিয়া, কত বাহাদুরি, কত ক্ষমতা, কোনো লাভ নাই। মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, কয়েকজন ফেরেশতা এসে মানুষকে মৃত্যুর সময় কিছু ধাপে ধাপে কিছু জিনিস বলে যায়, কিছু ঘটনা তাকে বলে যায়। যখন নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন একজন ফেরেশতা এসে বলে যায়, এই শরীর দিয়ে কত ক্ষমতা দেখিয়েছ রে গোলাম, কত বাহাদুরি ছিল, শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে যাচ্ছে, দেখাও এখন তোমার শক্তি কোথায়, তোমার বাহাদুরি কোথায়। সবকিছুই কানে শুনবা, সবকিছুই দেখতে পারবা, উপলব্ধি করতে পারবা, কিন্তু আফসোস আফসোস, বিপদ সামনে দেখেও একটা পিঁপড়া তাড়ানোর শক্তি তোমার মধ্যে এখন না। খাটিয়ার ভিতরে যখন মানুষকে উঠানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন ফেরেশতা এসে তার কাছে জানান দিয়ে দেয়, রে গোলাম, এমন সফরে রওনা করলা, দুনিয়ায় এমন লম্বা সফর তুমি কখনো করো নাই, যে সফরের সাথে তোমার সবাই থাকবে কিন্তু সফরের সঙ্গী কেউ নাই।
যেমন মানুষকে একজন আরেকজন বেড়াইতে গেলে বাড়ির থেকে আত্মীয়কে আগায় দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত যায়, তোমার সফরের রাস্তা পর্যন্ত পৌঁছানোর জন্য, সফরের রাস্তা মানে কবর পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু আত্মীয় স্বজন আসবে ঠিকই, কিন্তু গন্তব্য মঞ্জিলে পৌঁছানোর জন্য একজন সাথী পাবা না, একাই যাওয়া লাগবে তোমার। এমন একটা জগৎ, যে জগতে যাওয়ার জন্য আমার সাথে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। যদি অ্যাকাউন্টে আমার কোনো ব্যালেন্স থাকে সেইটা দিয়ে কিছু হবে, যদি না থাকে তাহলে জিরো ব্যালেন্স, কোনো উপায় না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, জমিনে ফসল ফলাইবেন, সারা বছর খাইতে পারবেন, ফসল ফলাইবেন না, খাওয়ার কোনো সুযোগ নাই। তেমন আখিরাতের ফসল ফলানোর জায়গা দুনিয়া। এই দুনিয়ায় যদি আপনি ইবাদত করেন, ইবাদত করার কারণে আখিরাতের জন্য আপনি ফসল ফলাইলেন, ব্যালেন্স অর্জন করলেন, আপনার কাছে কিছু পুঁজি আছে, আর আখিরাতের জন্য কিছু লাগাইলেন না, আপনার কাছে কোনো পুঁজি নাই। মানুষ তো এমনই বলে, দুনিয়ায় যে কয়দিন আছে আরাম আয়েশ করে খেয়ে যায়, মৃত্যুর পরে যেটা হবে ওইটা ওই সময়ই দেখা যাবে। অনেক মানুষ আছে দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই, কিন্তু দুনিয়া তার কোনো কাজে আসে না। গত সপ্তাহে বলেছিলাম যে সন্তানের জন্য স্ত্রী পুত্র দুনিয়া দুনিয়া করে করে দৌড়াচ্ছি, ওরা কোনো কাজে আসবে না। কবরের সময়, কবরের ভিতরে যখন আমি চলে যাই, বড় একজন ফেরেশতা আমার কাছে এসে বলবে, কত আত্মীয় স্বজন তোমার জন্য এই পর্যন্ত এসেছিল, কিন্তু আফসোস এই অন্ধকার কবরে তোমার সাথী হওয়ার জন্য একটা মিনিটও কোনো আত্মীয়কে খুঁজে পাইলা না, একাই তোমাকে এখানে থাকতে হবে। দ্বিতীয়বার বলবে, এখানে তোমার একাকী থাকতে হবে যদি আমলনামা ভালো হয়। فمن يعمل مثقال ذرة خيرا يره, যদি আমল ভালো হয়, এক যাররা পরিমাণ আমলের প্রতিদান আমার মালিক তোমাকে দান করবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে ওই এক যাররা পরিমাণ কবরে যাওয়ার পর ওই গুনার সাজাও আমার ভোগ করাই লাগবে। এরপরে হাসরের ময়দান, হাসরের ময়দানটা কেমন হবে? সূর্য মুঠো হাত উপরে, প্রত্যেকটা মানুষের আমলের কারণে সূর্যের দূরত্ব বাড়বে। কারোর মাথার এক হাত উপরে সূর্য থাকবে, কারোর মাথার এক বিঘত উপরে সূর্য থাকবে, কারোর মাথার 1.5 হাত উপরে সূর্য থাকবে রে ভাই। এই সূর্য যখন থাকবে, সূর্য এতটা প্রখর হবে, তাফসীরে জালালাইনের ভিতরে পড়েছিলাম, সূর্য তো এখন সম্পূর্ণভাবে উপরের দিকে 12টা মুখ দিয়ে আছে, পিঠটা জমিনের দিকে দিয়ে আছে। ফেরেশতারা অনর্গল সূর্যের উপরে বরফ মারতেছে, বরফের পানি মারতেছে। এরপরে 9,30,000,00,000 মাইল কিলোমিটার সূর্য দূরে। এরপরও এত গরম সহ্য করা যায় না। যদি কৃষক ভাইকে আপনি দুপুর বেলায় জিজ্ঞাসা করেন, ও কৃষক ভাই তোমার এখন কি চাই, তোমার কি ক্ষুধা লাগছে, খানা চাই নাকি তোমার বিরিয়ানি চাই নাকি তোমার গোশত ভাত চাই, কৃষক বলবে আমার সব কিছু চাই, কিন্তু এখন কিছু প্রয়োজন নাই, সবার আগে আমাকে একটা জিনিস দিবা, ওইটার নাম হচ্ছে পানি। কলিজা পর্যন্ত ছাতি ফেটে যায়। ওই দিন কি অবস্থা হবে একটু চিন্তার বিষয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে ওই দিনের অবস্থা কেমন হবে, কতদিন আমাকে দাঁড়ায় থাকতে হবে, আমার আমলের হিসাব কি হবে, এটা আমার যারা নাই। দুনিয়ায় কয় দিন, কয় ঘন্টা, কত সেকেন্ড, এই হিসাবটাই তাফসীর ইবনে কাসিরের ভিতর থেকে আমাদের জানা আসবে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন,
50,000 বছর আমাকে ওইখানে দাঁড়ায় থাকতে হবে। এই 50,000 বছরের হিসাব কেমন হবে? ওই দিনও হাদিসে পড়তেছিলাম, যে মানুষগুলো ওই দিন ছিলেন ঈশার পরে তারা তো আগে থেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনের ভিতরে এক এক করে করে সেকেন্ড পার করেছো, মিনিট পার করেছো, ঘন্টা পার করেছো রে গোলাম, জেনে নাও হাসরের ময়দান, কিয়ামতের দিন, ওই দিন তোমার একটা ঘন্টা একটা সেকেন্ডের হিসাব, একটা সেকেন্ডের লম্বা দূরত্ব কেমন হবে? একজন হিসাব করে দেখছে হাসরের ময়দানের 1 বছর আর জমিনের ভিতরে জমিনের ভিতরে 1 বছর হাসরের দিনের 1 দিনের সমান। তার মানে হচ্ছে একজন ব্যক্তি যদি বেঁচে থাকে 60 বছর, হাসরের ময়দানের কোন কোন হিসাবে আসছে 2 মিনিটের সমান। জমিনে আমি বাঁচছি কত বছর? 60 বছর, আর এইটা হাসরের ময়দানের 2 মিনিটের সমান। এখন আপনি হিসাব করেন যে 50,000 বছর জমিনের দুনিয়ার কত বছরের সমান হবে? ওই দিনের হিসাব করে দেখা যায় হাসরের ময়দানের 2 সেকেন্ড আর আপনার জমিনের 1টা বছরের সমান। তার মানে এবার আপনি হিসাব করেন 2টা সেকেন্ড 1 বছরের সমান, আর হাসরের ময়দানে 2 মিনিট আপনার 60 বছর আপনি জিন্দেগি কাটাইলেন। এই 2 মিনিটের জন্য আপনার কত চিন্তা ভাবনা, কত হিসাব, কত অট্টলিকা, কত বাহাদুরি, কত কি। ইমানের পরে যদি কোনো আঘাত আসে, পৃথিবীর সবচাইতে মুসলিম কান্ট্রি বৃহত্তম দেশ, ইন্দোনেশিয়ার পরে 2য় বৃহত্তম দেশ বাংলাদেশ, আর পৃথিবীর সবচাইতে বেশি 1 নম্বর লেভেলে আছে বাংলাদেশ মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজদের কাতারে। হাফেজদের দিকে যদি উন্নত দেখতে চান, পরপর 7-8টা বছর 103টা দেশকে পিছনে পেলে বাংলাদেশের হাফেজ কোরআনরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষের কলিজার ভিতরে ঢুকে পুরস্কার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার বাংলাদেশ নিয়ে এসেছে। এখন আপনি জরিপ করে দেখেন, ওই বাংলাদেশের ভিতরে কোরআনকে নিয়ে যেমন গালি দেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে নিয়ে যেমন গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে নিয়ে যেমন গালি দেওয়া হয়েছে, জরিপ করে দেখেন বিশ্বের, এমনকি পশ্চিমা বিশ্বের আমেরিকার মতো ইহুদি রাষ্ট্র কোরআনকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে এরকম কটূক্তি করার সাহস পায় নাই। 95% মুসলমানের দেশে একটাই কারণ হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমানের ঘাটতি। নিজেদের ধর্ম নিয়ে নিজেটা টিটকারি করে, অথচ আপনি মুসলিম হয়ে হিন্দুদের ধর্ম নিয়ে একটু টিটকারি করেন, দেখেন তারা কি করে। একজন নামাজ আদায় করতে যাচ্ছে, সে নামাজ পড়তো না। মনে করেন একজন আলেমের সাথে তার দেখা হয়েছে, আলেমকে খুব মোহাব্বত করে, এমন একজন জবরদস্ত আলেম যার কথা সে ফেলতে পারে না, যেমন মুলখানা হুজুর। তার সাথে দেখা হওয়ার পরে হঠাৎ মুলখানা হুজুর ওই ব্যক্তির চেহারাটা, ওই গুনাহগার চেহারাটা খুব ভালো লেগে গেছে। মুলখানা হুজুরের সামনে পড়ে গেছে, নড়তেও পারে না, চড়তেও পারে না। বাজান কোথায় যাচ্ছ? হুজুর অমুক জায়গায় যাচ্ছে। চলো আমার সাথে আগে নামাজ আদায় করবা, এরপরে তুমি যেখানে খুশি সেখানে যাবে। জি হুজুর, আপনি বলছেন যখন অবশ্যই যাব। হুজুরের পাশে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পর নামাজ শেষে হুজুর বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, খবরদার আর নামাজ কামাই দিও না। আমার আশা তুমি আর নামাজ কামাই দিবা না, আমার কথার বরখেলাপ তুমি করতে পারবা না, আমার অসম্মান তুমি মানতে পারবা না। ওই ব্যক্তির ভিতরে লজ্জা চলে আসছে যে হুজুর যেখানে এই কথা বলছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে হুজুরের সাথে বেঈমানি করা হবে। এটা বড়দিয়া মসজিদের ইমাম সাহেব না, এটা মুলখানার হুজুর। এমন একজন ব্যক্তির সাথে আমি বরখিলাপ করতে পারি না, বেয়াদবি করতে পারি না। ওই ব্যক্তি নামাজ পড়া শুরু করছে, বন্ধু বান্ধব করছে, কিরে বড় হুজুর হয়ে গেছিস, আগে নামাজটা দাঁড়ের কাছে যাইতি না, এখন দেখি নামাজ ছাড়া কোনো কিছু বুঝিস না, আস একটু আড্ডা মারি। কিরে এতদিন মুখের ভিতরে দাড়ি ছিল না, বড় হুজুর হয়ে গেছে, হঠাৎ করে অমুক জায়গায় সফর করে 3 দিন তাবলিগে কাটায় দাড়ি রেখে ফেলছো। কিরে মাথার ভিতরে টুপি দেখতাম না, বড় একজন হুজুর হয়ে গেছে, মাথার ভিতরে টুপি দিস। ইহুদি বেঈমান না টিটকারি করবে, বন্ধু মুসলমান হয়ে আর এক বন্ধুকে টিটকারি করে। চিন্তা করেন ঈমান আমাদের কোন পর্যন্ত গেছে। প্রতিটা টিটকারি যদি অন্তর থেকে রাসূলের সুন্নাতকে টিটকারি করে,
তার ঈমান হারা হয়ে গেছে। যত সময় পর্যন্ত সে তওবা করে কালেমা না পড়বে অবস্থায় মারা গেলে সে বেঈমান। এখন আপনার হিসাবের সময় চলে আসে যে দুনিয়ায় আপনি কত সময় কাটাইলেন, আর দুনিয়ার হিসাবের সাথে মিল করে আপনি চিন্তা করেন যে আমার হিসাব কিয়ামতের ময়দানে 50,000 বছর তো বলার কথা, কিন্তু দুনিয়ার হিসাবে কোটি কোটি বছর সূর্য আমার মাথার উপরে, আমার জমিন লাল টকটক হয়ে যাবে আগুনের গোলা, সেখানে দাঁড়ায় থাকতে হবে। আমি কি পারবো না আল্লাহর আরশের নিচে ছায়াতলে আমি যাব? কালকে হাদিসের ভিতরে পড়তেছিলাম 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে রহমতের ছায়াতলে ছায়া পাবে। আল্লাহর রহমতের ছায়াতলে যদি মেহমান হিসেবে ছায়া পায়, একজন ব্যক্তি মেহমান, অনেকদিন পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে, তাকে বলছেন ভাই আমাদের বাড়িতে আসো। আসার পরে ব্যক্তিকে কি যদি মেহমান হয়, অন্তরের মহব্বতের ব্যক্তি হয়, তাহলে কি শুধু বসায় রাখতে পারবেন, নাকি তার সামনে ভালো ভালো নাস্তাও দিবেন? নাস্তা দিবেন না? তা আল্লাহর মেহমানরা কি ওইখানে চুপ করে বসে থাকবে? আল্লাহ তাদের মেহমান বানায় তার রহমতের ছায়াতলে আসন দিবেন, বসাবেন। এমনি এমনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخاف ولا تحزن وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। লম্বা ঘটনা, এই আয়াতের তরজমা আগে করেছি। পরবর্তীতে যেটা আসছে নুজুলাম মিন গফুরির রহিম, 2 ফোঁটা নাপাক পানি থেকে আমি বান্দা তৈরি। শুধু বলেছিল আমার মালিক কুন, হয়ে যাও, ফায়াকুন, ধ্বংস হয়ে যাও। এমন একজন বেদামি মানুষকে আমার মালিক সুন্দর আরামের আসনে বসাবেন, আর সেখানে আমি হব মেহমান। আর আমার মালিক রব্বে কারীম ওই জান্নাতের মধ্যে আমার জন্য আমার মালিক হবে মেজবান। না জানি আমার মালিকের মেহমানদারি কতই না সুন্দর হবে। আরে বা 2টা টাকা লাভের জন্য সুদ ছাড়তে পারেন না, 2টা টাকা লাভের জন্য ঘুষ ছাড়তে পারেন না, একটুখানি লাভের জন্য অসৎ ব্যবসার ভিতরে লিপ্ত হন। মাল কিনেছেন আপনি, 20 টাকার সুযোগ আসছে, গরিব নাই, ধনী নাই, কোনো মধ্যবিত্ত কোনো ব্যক্তি চিনাচিনি নাই, সুযোগ আসছে। এখন বাজারে কোনো মাল নাই, যদিও মাল কিনেছি 20 টাকার, এখন সুযোগ, এই মাল আমি 100 টাকা বেচলেও মানুষ হাসি মুখে নিতে বাধ্য। এই যারা সঠিকভাবে মালের ভিতরে ভেজাল দিবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তারাও ছায়া পাবে। ন্যায় বিচারক যারা সন্তান দেখবে না, দলের ব্যক্তি দেখবে না, আমার মালিকের জন্য ন্যায় বিচারক হবে। যার উপরে প্রতিবাদ করবে, যার উপরে অপরাধের কালো ছায়া পড়বে, তাকেই দোষী বানাইয়া জেলখানায় ঢুকাবে, তাকে দোষী বানাবে। এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ওই আরশের নিচে ছায়া পাবে। আর আরশের নিচে যে ব্যক্তিগুলা ছায়া পাবে, ওই ব্যক্তিগুলার আর কোনো টেনশন থাকবে না। ওই ব্যক্তিগুলার কেমন জানি মনে হবে যে আমি জান্নাতের প্রথম স্তরেই পৌঁছাইয়া গেছি। আর যদি আল্লাহ না করুক জাহান্নামের আসামি হয়ে যান, আর কোনো উপায় নাই। একটু চিন্তা করেন যে আমরা এই যে সুন্নাতকে নিয়ে, যে সুন্নাত জিন্দা করার জন্য আমার রাসূল পদে পদে মার খেয়েছেন, আমার রাসূলের কলিজার টুকরাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, ওই সুন্নাতকে নিয়ে আপনি তো মানেনই না, আমল করেনই না, বরং যারা করে তাদেরকে তুচ্ছ করেন। অথচ মুসলমান হিসেবে আপনার বাহাবা দেওয়া উচিত ছিল। কলিজার টুকরাদেরকে শাহাদাত বরণ কেমন করতে হয়েছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছে, নিজের গর্দানটা দিতে হয়েছে। কেমন কলিজার টুকরা ছিল পয়গম্বর আরবীর।
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে পয়গম্বরে আরবি এইভাবে বয়ান করতেছেন। 8 বছর থেকে 10 বছর বয়স ছোট শিশু কিন্তু একটু বুঝবান বেশি। বুঝবে না কেন? কারণ এমন ব্যক্তির নাতি যে ব্যক্তিকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আমার পয়গম্বরের শিক্ষক হচ্ছে আমার মালিক, আর আমার রাসূল হচ্ছে তামাম বিশ্বের জন্য, তামাম আলমের জন্য একজন শিক্ষক। এই জন্য উম্মি বলা হতো। উম্মি মানে হচ্ছে দুনিয়ার শিক্ষিতই শিক্ষিত না, তার মানে মূর্খ না। উম্মি মানে কি? মূর্খ না। যারা আলেম আছেন তারা বুঝছেন। অনেকে ব্যাখ্যাটা করে ফেলে উম্মি মানে মূর্খ। মূর্খ না। উম্মি মানে হচ্ছে দুনিয়ার শিক্ষিতই যে শিক্ষিত না, আসমানের শিক্ষিতই যিনি শিক্ষিত। তার মানে দুনিয়ার কোন ব্যক্তির কাছ থেকে যদি তিনি শিক্ষা গ্রহণ করতেন, তা ইহুদি বেঈমানরা বলতো যে অমুকের কাছে শিক্ষা গ্রহণ করছে, তার মানে অমুকের ছাত্র। সে ছাত্র হওয়ার পরে সে কবিতা লিখছে, শিক্ষিত হওয়ার পরে সে কবিতা লিখছে, কোরআন আবৃত্তি করতেছে। জন্য এই কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শিক্ষায় আল্লাহর রাসূলকে অজ্ঞ রাখছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 থেকে 10 বছর বয়স, আল্লাহর হাবিব এইভাবে সাহাবায়ে কেরামদেরকে মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন। দূর থেকে এসে নানার সাথে ভালোবাসা আলিঙ্গন করার সময় আসছে, আগ্রহ জাগছে। দূর থেকে এসে ডাক দিছে নানা। সাহাবায়ে কেরামরা তো পয়গম্বরের কথা কলিজা খুলে শুনতেন। এমন সময় অনেক সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বসায় দিয়েছেন। ও হুসাইন, বসো, কথা বলে না। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ছোট মানুষকে দেখবেন যেটা জেদ করবো, এই জেদের প্রতি যদি তাদেরকে যদি আপনি বাধা প্রদান করেন, জেদ আরো বাড়ে। দাঁড়ায় পড়ছে, দাঁড়ায় চিৎকার দিচ্ছে, ও সাহাবারা, যে নানার জন্য আমাকে পাত্তা দিচ্ছ না, জেনে রাখো ওই নানার চাইতে আমি হুসাইন কিন্তু একদিক দিয়ে দামি। সুবহানাল্লাহ বলবেন না? ওই নানার চাইতে আমি দামি, এটা বলছে নাকি? কেমন বুদ্ধিমান বলছে, ওই নানার চাইতে আমি একদিক দিয়ে দামি, নানার থেকে দামি নয়। কেমন বুদ্ধিমান! রাগ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় কথা তো দৌড় মেরে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে চাপড় আঘাত করছে। কত বড় সাহস! পয়গম্বরকে নিয়ে আমার কলিজার টুকরা, এত বড় কথা বলিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা ছিলেন। তিনার চড়ের পাওয়ারটাও তেমন ছিল। দাঁত কেটে ঠোঁট দিয়ে দরদর করে রক্ত প্রবাহিত শুরু হলো। এরপরেও বাবার কোলের ভিতরে থেকেও চিৎকার করে জেদ বেড়ে গেছে, ও নানা, সাহাবীরা জেনে নাও যে নানার কাছে আমাকে যাইতে দিচ্ছ না, ওই নানার থেকে কিন্তু আমি একদিক দিয়ে দামি। আবার মারতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছিনায় আনছে। আর মারেন না। চক্ষুটা মুছে দেয়, মুখটা মুছে দেয়, রক্তটা মুছে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় বলে, ও নানা ভাই, আপনার পরে আমরা কোনো রাগ করি নাই। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, কারণ রাসূলকে তো আমরা কলিজা দিয়ে মহব্বত করি। আপনি যে বললেন আপনার নানা ভাইয়ের থেকে আপনি একদিক দিয়ে দামি, এই জন্য আমাদের রাগ হয়ে গিয়েছে। কিন্তু এখন একটু আপনি বলবেন আপনার নানা ভাই থেকে আপনি কোন দিক দিয়ে দামি? আপনার কাছে বলবো না, আপনার কাছে বলবো না। ও সাহাবী আবু বকর, কার কাছে বলবেন? আমার নানা ভাইয়ের কাছে যে বলবো। আল্লাহর রাসূলের কাছে যখন ছেড়ে দেয়, দৌড় মেরে যে আল্লাহর রাসূলকে জড়ায় ধরে মুখে চুমুকায়, দাড়িতে আলিঙ্গন করে বলে, নানা ভাই, ও নানা ভাই, আমি যে বলছি আপনার থেকে আমি একদিক দিয়ে দামি, আপনি কি কষ্ট পেয়েছেন নাকি? কেমন মোহাব্বত আর কেমন বেরেন তিনার ভিতরে ছিল। আল্লাহর হাবিব বলেন, না, আমি কষ্ট পাই নাই, কিন্তু সাহাবাদের তো মন মানে না। তারা জানতে চাই তুমি কোন দিক দিয়ে দামি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নানা ভাই, আপনার নাতি ছোট হতে পারে, কিন্তু বুদ্ধি ছাড়া তিনি কথা বলে না। ও নানা ভাই, প্রথম নম্বরে আপনাকে বলে রাখি রে নানা ভাই,
আপনার মায়ের নাম কি আর আমার মায়ের নাম কি বলেন তো নানা ভাই? এই দুইজনের মায়ের ভিতরে কার মা সবচাইতে উত্তম? প্রথম নম্বরে আল্লাহর হাবিব বলে, আমার মা মেনা জান্নাতে যাবে নাকি জানি না। ও নানা ভাই, আমার মায়ের নাম কি? ফাতেমা। জান্নাতে যাবে নাকি? যাবেই তো যাবে, নারীদের সরদার। প্রথমে আপনি কিন্তু হেরে গেছেন নানা। হ্যাঁ, আমি হেরে গেছি। দ্বিতীয় নম্বর, আপনার পিতার নাম কি? আমার পিতার নাম আব্দুল্লাহ। জান্নাতে যাবে নাকি জানা নাই। আমার পিতার নাম কি? আলী। জান্নাতে যাবে নাকি? আসাম। আশরায়ে মুবাশশারার 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। ও নানা ভাই, এর পরবর্তীতে বলে রাখি রে নানা ভাই, 3 নম্বরে বলি, বলেন তো নানা ভাই, আপনার নানা আর আমার নানা, বলেন তো নানা ভাই, কার নানা সবচেয়ে উত্তম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে কোলের ভিতর থেকে টান দিয়ে নিয়ে গেছে। আল্লাহর রাসূল শুধু কাঁদতেছে। এইদিকে বলে যে, হুসাইন, আমরা তো এইভাবে খেয়াল করি নাই, তোমার নানা ভাইয়ের নানা সে জান্নাতে যাবে নাকি এইটা কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার নানা ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। আমার মালিক বলেছেন তার সুপারিশ ছাড়া একজন নবীও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আরে ভাই, এইটা বোঝা উচিত সেই কলিজার টুকরা, যে কলিজার টুকরার গলার ভিতরে আল্লাহর রাসূলের চুম্বনের কারণে ইয়াজিদ সামনের দিক দিয়ে কতল করতে পারে না, পয়গম্বরের চুমা আছে, ছুরি ঢোকে না। ওইদিকে যখন সিজদার ভিতরে চলে গেছে, পিছন দিক দিয়ে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কোপ দিছে, গলাটা 2 ভাগ হয়ে গেছে। এবার আপনি চিন্তা করেন, আমাদের জন্য, আমাদের মোহাব্বতের রাসূল ওই কলিজার টুকরাদেরকেও শাহাদাত বরণ করতে হয়েছে। এখন যদি আমরা স্বাভাবিক সুন্নাত নিয়ে যদি আমরা টিটকারি করি, সুন্নাতের ভিতরে পাবন্দি না থাকি, এখনো রাসূলের মোহাব্বত অন্তরের ভিতরে যদি না আসে রে ভাই, আমরা সপ্তাহের ভিতরে একটা আনন্দের দিন শুক্রবারের দিন অনেকে আমরা কিন্তু অনেকে টুপি পরছি, অনেকে পরি নাই, অনেকে কিন্তু আমরা পাঞ্জাবি পরছি, অনেকে পরি নাই, অথচ রাসূলের সুন্নাতের পাবন্দি হওয়া উচিত ছিল। ও ভাই, লম্বা ঘটনা, এখনো সময় আছে সংক্ষেপে। সময় থাকতে এখন নিজেকে বদলান, আল্লাহর রাসূলের প্রতি পাবন্দি হওয়ার যে জামানা পৌঁছায় গেছে আমাদের কাছে, এই জামানাটা খুব কঠিন। একটা সুন্নাতের প্রতি আপনি পাবন্দি থাকবেন, 100 গলা কাটার শহীদের সব আল্লাহ আপনার আমলনামায় উঠাইয়া দিবে। এই জন্য সুন্নাতের প্রতি আমরা সর্বদা তো পাবন্দি থাকবোই, বরং যারা সুন্নাতের সাথে চলে তাদেরকে নিয়ে আমরা টিটকারি করতে যাব না। খবরদার ভাই, যে দাড়ি রাখছে আলহামদুলিল্লাহ, যে নামাজ আদায় করতেছে বরঞ্চ বাহাবা দিব, ভাই তোর মতো আমি নামাজ আদায় করতে পারি না, নামাজে যে নামাজের পর একটু দোয়া করিস আমার জন্য, আল্লাহ যাতে আমাকে হিদায়াত দেয়। পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না